গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে আমি। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো এখন রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে পটল, আলু, টমেটো, পেঁয়াজ আর উচ্ছে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। উচ্ছেটা সেদ্ধ দেবো, আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছটা আঁশ ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। দেখো আমার কষানোটা একদম কমপ্লিট। পটল, আলু, টমেটো সমস্ত মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছ। একটু বড় বড় চিংড়ি মাছ না হলে ভালো লাগে না, একদম কুচু কুচু চিংড়ি মাছ আমার ভালো লাগে না, মুখে পড়ে না। চলো এইটা দিয়ে 2-3 মিনিট নেড়ে তারপর একটু গরম জল দিয়ে দেবো। একদম ঝোল করব না, একটু। আবার আলু পটলের তরকারি ঝোল ভালো লাগে না, আবার একদম কষাও ভালো লাগে না। আর তেমন কিছু করব না, আজকে এটাই করব, সেই জন্য একদম কষাও করব না। চলো করে নিই। হ্যালো গাইজ, দেখো আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ডালনা একদম রেডি। চলো এবার নামিয়ে দেবো। এরকমই ঝোল থাকবে, আর একটু ঝোল টেনে নেবে। হ্যালো গাইজ, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে এটা জায়গায় মুছে তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আর আজকে কি খেয়েছি না খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, গিয়ে বসেছি। অবশ্য তাড়াতাড়ি হুটোপাটার সঙ্গে ও তাড়াহুড়ো করছিল, ওকে একটু ভাত বেড়ে দিচ্ছি, আমারটাও বেড়ে নিয়ে খেয়ে নিয়েছি। তারপর মনে পড়ে যায়, তারপরে ভাবলাম খাওয়া হয়ে গেছে আর বাসন ধোয়া কি দেখাবো, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন বসে আছি। এখন বসে ভাবছি ঠাকুরের প্রসাদে আজকে আম দেওয়া হয়েছে। ঠাকুরের প্রসাদে আজকে আম দেওয়া হয়েছে, তাই বসে বসে এখন আম খাচ্ছি, ঠাকুরের প্রসাদ। আর রয়েছে কালকে ঠাকুরকে দেওয়া হয়েছিল, আমার ঘরের ঠাকুরকে, বাবা লোকনাথ ঘরেও তো আছে, বাবা লোকনাথকে দেওয়া হয়েছিল আমিত্তি, কালোজাম এগুলো দেওয়া হয়েছিল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, সেই প্রসাদটা তো রয়ে গেছে। কালকে ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছি বলে আর বাড়ির প্রসাদটা কিছুটা মুখে দিয়েছিলাম, জাস্ট মুখে দিয়েছিলাম, কিন্তু একটু টুকরো ভেঙে মুখে দিয়েছিলাম, কিন্তু তেমনই ধরা রয়েছে, এখনও খাওয়া হয়নি। তাই এখন ভাবছি আমটা খাবো, খেয়ে তারপর মিষ্টি বেশি তো জানোই ভালো লাগে না, আর আমটা না খেলে নষ্ট হয়ে যাবে, আমটা খেতে হবে। খেয়ে তারপর ওই প্রসাদটা খাবো। আর এখনও আমার কথা মশাই আসেনি, গেছেন, কখন আসবেন কখন টিফিন আনবেন জানি না। যাই হোক, ঘরে রয়েছে যা তাই খেয়ে নেবো, মুড়ি আছে ওগুলোই খেয়ে নেবো। চলো খেয়ে টেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। কেননা আমটা একটু মুখে দিয়েছি, খুব মিষ্টি, হিমসাগর আম, খুব মিষ্টি। দেখো, আর একটু নরম আম আমার একটু ভালো লাগে না। পাকা হবে কিন্তু এরকম ডাসা থাকবে, মানে শক্ত শক্ত থাকবে, তেমন আম আমার খেতে ভালো লাগে। তাই ওকে বলেছি একদম অনেক টুকরো করবে না, তাহলে ও আজকে পুজো দিয়েছে, অনেক টুকরো করবে না, তাই বলেছি এরকম ফালা করেই দেবে, খোসা ছাড়াতে হবে না। খোসা ছাড়াতে গেলে তো ও একদম রস সব বের করে দেবে। তাই দেখো শক্ত শক্তই রয়েছে, ওই জন্য আমি খাচ্ছি, নাহলে বিশেষ আম খুব একটা আমি পছন্দ করি না, ওই পছন্দ করে। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলেছি। এখন টিফিন খেতে বসে গেছি। টিফিনে কুরকুরে মুরকুরে এনেছে, ওগুলো খাবো না, মিষ্টিগুলো নষ্ট হবে, ওগুলো খাবোই। দেখো এটা কি বলতো, লোকনাথ বাবাকে দেওয়া হয়েছিল
খাওয়া হয়নি। মিষ্টি মিষ্টি বেশি খেতে পারা যায় না, গা পাকিয়ে যায়। খেতে হবেই, নাহলে নষ্ট হয়ে যাবে। খেয়ে নিই, পরে আবার তোমার সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে দেখো গরম গরম ভাত আর পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি মাছ। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। তারপর তো আরও কাজ আছে, সেগুলো তো জানো। চলো তাড়াতাড়ি করে নিই। আর একজনের তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে লিখতে। আর আমার এখন কাজ হয়নি, আমি আস্তে ধীরে কাজ করছি। চলো, এমনি তাড়া নেই, কিন্তু রাত হয়ে গেছে সেই জন্য তাড়া। আর সারা দিনটা মোটের ওপর ভালোই কাটলো। কী কী করলাম না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো কিছুক্ষণ আগে হয়েছে। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিয়েছি। তারপরে একটু কাজ সব সেরে টেরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একজন তো দাঁত ব্রাশ করে নিয়ে লিখতে বসে গেছে। আর আমি এখন দাঁত কিছুই ব্রাশ করিনি, বিছানা টিছানা কিছু করা হয়নি। অনেক কাজ এখনও বাকি আছে। তোমাদের সঙ্গে ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, রাতও হয়ে গেছে অনেক। এখন আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। তাই মোটের ওপর আজকে সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো। আর দুপুরে আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আলু পটল দিয়ে, উচ্ছে সেদ্ধ এগুলো করেছিলাম। আর ওইটাই রাত্রিরে ছিল, ওটাই রাত্রিরে খাওয়ার খেয়ে নিলাম। দুপুরেরটা তোমাদের দেখাতে পারি, রাত্রিরেটা দেখানোর চেষ্টা করেছি। কতটা কি পেরেছি জানি না, তোমরাই দেখে নেবে। আর সন্ধ্যাবেলা টিফিনে আজকে কুরকুরে মুরকুরে এনেছিল, ওগুলো খাইনি। আর আম ছিল ঠাকুরের প্রসাদ। আর কালকে বাবা লোকনাথকে যে মিষ্টি দেওয়া হয়েছিল সেগুলোও ছিল। কালো জাম, আমিত্তি এগুলো ছিল, ওগুলো খেয়েছি। খাইনি বললে ভুল হবে, খেয়েছি একসাথে। মিষ্টি, অনেক মিষ্টি খেলে গা গুলিয়ে যায়, ওই জন্য আর খেতে ভালো লাগেনি। তাই তেমনভাবে আজকে আর টিফিন করিনি। যেমন ওই টুকটাক খেয়েছি, এটা ওটা আম টাম এগুলো খেয়েছি বলে। আর মুড়ি টুড়ি এগুলো খাইনি, ছিল ওগুলো মুড়ি বাজার চানাচুর ওগুলো ছিল, ওই জন্য খাইনি। আর উল্টো পাল্টা খাওয়া হয়ে গেলে তখন সমস্যা হবে রাত্রিরে। আর ভাতটা আমি বিশেষ পছন্দ করি, ভাতটা তখন রাত্রিরে খেতে পারবো না। সারাদিন পর একটু অল্প কটা হলেও ভাত খেয়ে ঘুমোই, তাহলে ভালো থাকে। আর নাহলে মনে হবে যেন সারা রাত কী খাইনি। চলো, আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।